নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে এক নজর আজকের হেডলাইন। হারোয়ার একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে ভাঙচুর, গ্রেপ্তার 2। জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার অভিযোগে ধৃত 1। ঋণের টাকা না তোলার অভিযোগে তৃণমূল নেতাদের অত্যাচারে ঘরছাড়া হিঙ্গলগঞ্জের গাজী পরিবার। সৌমি নন্দীর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট নিয়ে এক্সিবিশন হলো কলকাতায়। ইন্টারন্যাশনাল মারোয়ারি সোসাইটির উদ্যোগে আয়োজন করা হলো গঙ্গা আরতি। শুটিং চলছে বাংলা ছবি প্রোডাকশন নাম্বার 1-এর। চলে আসি বিস্তারিত খবরে। হারোয়ার আদিঘাটির এক ডাক্তারের বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে ভাঙচুর চালালো এলাকাবাসীরা। 2 জনকে গ্রেপ্তার করেছে হারোয়া থানার পুলিশ। হারোয়ার আদিঘাটি গ্রামের বাসিন্দা রফিক আহমেদ বেশ কয়েক বছর যাবৎ তার বাড়িতে ঘন্টায় মোটা টাকার বিনিময়ে যুগলদের ঘর ভাড়া দিতেন। এমনকি ওই বাড়িতে প্রায়শই মধুচক্রের আসর বসানো হতো বলেও অভিযোগ। সোমবার সন্দেহবশত এলাকাবাসীরা পেশায় ডাক্তার রফিক আহমেদের বাড়িতে হানা দেয়। তখনই হাতে নাতে 2 যুগলকে ধরে রফিকের বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসীরা। স্থানীয় থানায় খবর দেওয়া হলে 2 তরুণীকে উদ্ধার করে পুলিশ এবং গ্রেফতার করা হয় রফিক আহমেদ এবং মধু বিশ্বাস নামে 2 জনকে। এমন অবস্থায় এলাকাবাসীদের দাবি বাড়িটিকে সিল করে দেওয়া হোক, যাতে এমন অপকর্ম বন্ধ হয়। আমরা ধরুন 1.5 বছর ভাড়া রয়েছে এখানটায়। বাড়িওয়ালা আমাদের বলে তোমরা যা যেখানে দেখো চুপচাপ থাকো, কাউকে কিছু বলবা না। এবার কালকে দাদারা রাস্তায় ছিল, একটা ছেলে একটা মেয়ে এসছে, তাদের হাতে নাতে ধরে তারপরে তো ক্লাবের ছেলেরা এসে যা করার করুন। মানে এরা কতদিন ধরে? বহু দিন থেকে আমি এখানে রয়েছি, আমরা 1.5 বছর থেকে এইগুলো দেখছি। আমরা মানে কি দেখছিলেন? একটা ছেলে একটা মেয়ে এরকম আসে, ঘন্টায় ঘর ভাড়া দেয়। তবে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি বাড়িটা বন্ধ হোক, এইসব নোংরা কাজ যদি না করে। মেয়েদের সব সর্বনাশ করবে নাকি? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব হচ্ছে। বিভিন্ন জায়গায় মেয়েগুলো এইসব ব্যবসা করবে এখানে। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার অভিযোগে সল্টলেক থেকে আসামের বাসিন্দা দিগন্ত দেকা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বিধাননগর কমিশনারেটের পুলিশ। তো আমরা যেটা করতে চাইছি, আমরা এখানে পুলিশ রিমান্ডে নিয়ে যে বাকি মানে যেভাবে উনি মানে এই ফলস যে ব্যাপারটা সেটা তো দেখাই হবে, এবং উনি কোথা থেকে জোগাড় করলেন ব্যাপারটা, তার সোর্সটাকে বার করা। এবং যেহেতু এটা একটা গর্হিত অপরাধ, চাকরির ক্ষেত্রে এরকম একটা ব্যাপার কখনো করা যায় না, সেক্ষেত্রে বাকি যদি এর সঙ্গে কেউ অন্য জড়িত থাকে বা অন্য কোনো চক্রের কোনো মানে ইনভলভমেন্ট থাকে, আমরা সেটা বার করব। সিন্ডিকেটের মাধ্যমে বাজারে টাকা ছড়িয়ে তা না আদায়ের অভিযোগে আবু তালেব গাজী নামে এক তৃণমূল কর্মীকে ঘরছাড়া করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জের বাগড়া গ্রামের বাসিন্দা আবু তালেব গাজী সিন্ডিকেট তৈরি করে সুদের টাকা খাটিয়েছিলেন বাজারে, কিন্তু সেই টাকা না আদায়ের অভিযোগে আবু তালেব গাজী নামে ওই তৃণমূল কর্মীকে খুঁজে না পেয়ে তার পরিবারের সকলকে ঘরছাড়া করবার অভিযোগ উঠল স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। এখন একজন এসে বলছে কি শিবির বেরিয়ে যা, তোমাদের বাড়ি এই সময় তোমার পাবে, তোমরা ঘুরি একদম বেরিয়ে দেবে। তখন ওই ভালো কথা বলতে পুলিশ এই বাচ্চাগুলো হাত দিতে হয় গুলি গুলি বেরিয়ে দেবো, তুমি মনে করো কি তো ছেলে নিয়ে দেবো, ছেলে পাল্টে নিয়ে দেবো, ছেলেটা কি কথা আমি বলতে পারি বাবা, তোমরা বলো একদম ধরিয়ে আমার বেরিয়েছে বাড়ি ফেলে। এরা কোন পার্টির সমর্থক? একঘরে করে রাখা এই পরিবারের অন্যতম সদস্য এক পড়ুয়াকেও স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ জানানো হয়েছে হিঙ্গলগঞ্জ থানায়। হাসান গাজী আর অনেক লোক ছিল, এসে পয়সা কেড়ে নিয়ে আমার ফিরিয়ে ফেলে দিই, যে আমার কলার ধরে টেনে নিয়ে মাইকে করার পরে বুঝে বাড়ি যাবে। রাস্তার বাজার করতে গিয়েছি, বাজারে তো ফেরত পাঠিয়েছি, দোকানে বাগান করছে, সেখানে ভিডিও বাদে আমার আম্মারা ভিডিও বাদে সেখানেও পর্যন্ত বাগান করে দিয়েছে। ক্যাবে পানি আনা বন্ধ, রাস্তায় টোটালি ওটা বন্ধ। আমি পড়তে যাচ্ছি, পড়তেও দিচ্ছি না। স্কুলেও বলছে আসলে বলবি, ছেলেপিলি আছে বলছে বলবি, আমি মেরে দেবো, ফুট করে দেবো। আমার কাছে পরীক্ষা দিতে পারিস না, পরীক্ষা 27 পরীক্ষা। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। আমি অবশ্যই আমরা জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না,
তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে, দাদা সিরাজ খুব হয়ে গেছে। আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। সৌমি নন্দীর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট নিয়ে এক্সিবিশন হলো কলকাতায়। প্রত্যেক দিনের ব্যবহারিক জিনিসপত্র কিভাবে এই চিত্রকলাতে তুলে ধরা যায় তারই চেষ্টা করেছেন এই শিল্পী। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট নিয়ে সম্প্রতি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে এক্সিবিশনের আয়োজন করেছিলেন শিল্পী সৌমি নন্দী। প্রতিদিনের নিত্য প্রয়োজনে ব্যবহারিক সরঞ্জামে কিভাবে এই আর্ট করা যায় সেটাই তুলে ধরেছেন এই শিল্পী। এই এক্সিবিশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট পেইন্টার ওয়াসিম কাপুর। সৌমির এই প্রয়াসের প্রশংসা করেন শিল্পী। সৌমির এক্সিবিশন আমি দেখেছি, এখানে অনেক ভ্যারাইটি অফ ওয়ার্ক দেখতে পেয়েছি। এখানে পেন্টিংও আছে, অ্যাক্রিলিক কালার্সের পেন্টিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইটেল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্ক খুব ভালো, অ্যান্ড গ্রাফিক এচিংও এক্সেলেন্ট ওয়ার্ক আছে। এচিং সেরামিকও করেছে, খুব ভালো। এখানে শাড়ির উপর কাজ করেছে। মাল্টিপল কোয়ালিটি ওনার ট্যালেন্ট আছে, সেই দেখে খুবই খুশি। স্পেশালি পেন্টিং দেখে আমি খুবই খুশি। বিভিন্ন টেক্সটাইলের মাধ্যমে সাদা এবং কালো রঙের ব্যবহারে এই বিভিন্ন কারুকার্য চিত্রশিল্পী রূপে তুলে ধরা হয়েছে বলে জানান সৌমি। মেমোয়ার্স অ্যান্ড মেমোরিজ অফ কলকাতা, এই এক্সিবিশনটায় আমি টেক্সটাইল নিয়ে এক্সপেরিমেন্ট করেছি।
আমার ছবি আছে, ক্যানভাস আছে, আমার প্রিন্টসও আছে। আর যেসব টেক্সটাইলসগুলো দেখছেন সেই টেক্সটাইলের ব্লকসগুলো আমি নিজে বানিয়েছি, আর সেই জন্য ইটস ওয়ান অফ আ কাইন্ড। ইটস লাইক আমারই ছবি আমি ট্রান্সলেট করছি শাড়িতে, কখনো কফি মাগসে, কখনো ফ্রিজ ম্যাগনেটসে। এটা আমার একটা টেক, বিকজ আই ওয়ান্ট মাই ভিউয়ার্স টু ফিল দ্যাট আর্ট ইজ ইন এভরিডে লাইফ। আমরা এভরিডে লাইফে যেসব জিনিসগুলো ইউজ করি তার মধ্যে সেগুলো আমরা অবজেক্টস অফ আর্ট হিসেবে ইউজ করতে পারি। আর্টটাকে আমি এভরিডে লাইফে নিয়ে যেতে চেষ্টা করেছি, বিকজ আমি আমার আর্টটাকে সেরমভাবেই দেখি। আমি নিজে অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকি, কিন্তু আমার যে ডিজাইন সেন্সের মধ্যেও সেই জন্য অ্যাবস্ট্রাক্ট প্রচুর ইমেজেস পাবেন, অ্যাবস্ট্রাক্ট ফর্মস পাবেন। তো অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, কখনো কফি মাগ, কখনো শাড়ি, কখনো স্কার্ফস, কখনো মেন্স কুর্তা। আর আমার তার সঙ্গে রয়েছে আমার প্রিন্টস ইন জিঙ্ক অ্যান্ড ইন সোলার প্লেস। আর ক্যানভাস তো রয়েছেই, আপনারা ছবি দেখুন, আসুন আর আমার আর্ট অ্যাপ্রিসিয়েট করুন। থ্যাংক ইউ। পূর্বে নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। ইন্টারন্যাশনাল মারোয়াড়ি সোসাইটির উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয়েছিল গঙ্গা আরতি। গঙ্গা দূষণ রুখতে মূলত এই উদ্যোগ নিয়েছেন এই আন্তর্জাতিক মারোয়াড়ি সমিতি। প্রতি রবিবার সন্ধ্যা 6টায় এই গঙ্গা আরতি করা হবে বলে জানান এই সমিতির এক সদস্য। प्रदीप भेड़िया बोल रहा हूँ, मैं सचिव हूँ। आज ये गंगा आरती का शुभारंभ किए हैं हम लोगों ने इंटरनेशनल मारवाड़ी फेडरेशन के बैनर पे। ये गंगा आरती हमारी हर संडे को होगी, हर रविवार को आरंभ कर रहे हैं। 6 महीने बाद इसको नित्य डेली कर देंगे। अभी हम लोग प्रयास कर रहे हैं कि ये हर संडे को करें और शाम को 6:30 बजे के लगभग ये आरती होगी। क्योंकि अपना गंगा में जो पोल्यूशन हो रहा है, जो अपना यहाँ पे जितनी भी गंदगी हो रही है, उसकी सफाई के लिए, गंगा जी के सफाई के लिए काम के लिए हम लोग इसमें भी विचार कर रहे हैं कि इसकी जितनी अच्छी सफाई रख सकें, घाटों का जितना सौंदर्यकरण हो सके वो करने की चेष्टा प्रयास करेंगे। Mind blowing. ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া।
শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএম মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গোমা। প্রতিনিয়তই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার গল্প নিয়ে বাংলা ছবি প্রোডাকশন নাম্বার 1 এর শুটিং চলছে কলকাতায়। বর্তমান সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে ক্রমশই হারিয়ে যাচ্ছে প্রতিটি জিনিসের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার গল্প নিয়ে বাংলা ছবি প্রোডাকশন নাম্বার 1 এর শুটিং চলছে জোর কদমে। এই ছবিতে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি সহ অনেক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী, আর তারই শুটিং ফ্লোরের ছবি এখন আপনাদের সামনে। এর মধ্যে কিছু বাড়ি সারা ভারত কতগুলো বাড়িকে হেরিটেজ কমিশনের দেখভালের আওতায় আনার জন্য প্রস্তাব গ্রহণ করে। আমরা ছবির শুটিং শুরু করলাম। ছবির কন্টেন্ট যেটা হচ্ছে, আমাদের যেটা নিয়ে আমাদের বক্তব্য ছবিটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে হারিয়ে ফেলছি প্রতিদিন। স্থাপত্য থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত হারিয়ে ফেলছি। সেইটা যদি হারিয়ে না যায়, সেই রকম একটা মানুষ আছে, যেটা ভিক্টরদা অভিনয় করছেন বিশ্বরূপ বসুর ভূমিকা। তিনি চাইছেন এই যে বাড়ির যে স্থাপত্য এবং একান্নবর্তী পরিবার, সেটা যেন আমাদের এখান থেকে না শেষ হয়ে যায়, সেটাকে কিভাবে রাখা যায়, এই প্রমোটিং চক্র, দালাল চক্রটাকে বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের স্থাপত্য যেন পুরনো ঐতিহ্যগুলোকে রক্ষা করা। রোলটা হচ্ছে আজকের যুগে প্রত্যেক বাবা ঠাকুরদাদার রোল। মানে যে চোখের সামনে দেখতে পাচ্ছে যে ছেলেরা নিজের মনের মতন সব নিউক্লিয়ার ফ্যামিলিটা ভেঙে আলাদা হয়ে যাচ্ছে, আর তারপর চেষ্টা করছে নিজেদের বংশ এসব ভুলে গিয়ে মানে এগিয়ে যাওয়া। তাই বাবাকে ভাবছে যে মানে বসে আছে সেই জমিদারিতে, ওই জমিদারের মতন পুরনো হানা বাড়িতে, তাই ওনাকে কিভাবে কনভিন্স করাতে পারি যে এসব ছাড়ো, কোটি কোটি টাকার মালিক আমরা, যদি তুমি এই মানে প্রাসাদটাকে মানে ত্যাগ করতে পারো। বাস গল্পটা সেই, আর চরিত্র আমার। আর প্রদ্যুৎ একটা খুব সুন্দর স্ক্রিপ্ট লিখেছে, তাই ভাবলাম দীর্ঘদিন পর যখন ফিরে আসছে ভালো ছবি করি। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘ্যর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 31শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমি অবশ্যই হাবড়া জানাবো। চোর হয়ে এসো না,
মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা আপনাকে